আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা আদমকে কত জ্ঞানী বানিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাগতিক জীবনের সকল কিছুর জ্ঞান তাকে শিক্ষা দিয়েছেন, সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। আসমাআ কুল্লাহা, সকল নামের শিক্ষা দিয়েছেন। যত ধানের জাত মুখস্থ, যত শস্য, সমস্ত শস্যের নাম তিনি জানতেন, সকল কিছুর নাম তিনি জানতেন। তিনি ছিলেন কৃষি কাজের উপকার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। হাতের কাছে লোহা আসলে কাদার মতো নরম হয়ে যেত। যদি বলে সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি কাপড়ের ফাংশনে কাজ করেছেন, গার্মেন্ট শিল্পের কাজ করেছেন। পৃথিবীতে যত সভ্যতা এসেছে, সব সমস্ত সভ্যতার অগ্রনায়ক হলো আম্বিয়া কেরাম, তারাই সভ্যতা নিয়ে এসেছেন। আর এই সমস্ত পাগলগুলো বলে মানুষটাকে আগে বানর ছিল। এই সমস্ত শিক্ষাগুলো আজকে বাচ্চাদেরকে শেখায় কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র আছে না নাই? একদম। আচ্ছা, কিছু আছে কোন এটা ঘোরার কোনো ডিম থাকে? সত্য কথা না মিথ্যা কথা? দাদার হাতে কলম ছিল, এটা কি আদবের কাজ না বেয়াদবের কাজ? ছুরি মারা কি আদবের কাজ? আমার ভাইয়ের এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মাথায় না দরকার। সন্তানকে সবার আগে যদি ভালো করতে চাই, সন্তানকে প্রথমে আমরা শিখায় দেব কোন কিতাব? বলেন, কোন কিতাব শিখায় দেব? কোরআন শিখায় দেব। অনেক বড় বড় ডাক্তারের বাপের আজকে আফসোস করে। মানসুর ভাই, আমি একদিন গাজীপুরে মাহফিল করতে গিয়ে একটা বৃদ্ধাশ্রম সামনে পেলাম, ভিতরে ঢুকলাম। বেশ কিছু মুরব্বী বয়স্ক মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন, বৃদ্ধাশ্রমে তারা সেখানে শেল্টার নিয়েছেন। আমি একজন মুরব্বীকে পেলাম, সালাম দিয়ে তার পাশে বসার মাত্রই কথা বলতে বলতে তার চোখের কোনায় পানি চলে আসছে। বুড়া মানুষ। বললাম, মুরব্বী, আপনি বুড়া বয়সে এই জায়গায় কেন? আপনার বাড়ি কোথায়? বলতেছে বাড়িধারা। বাড়িধারায় কি ফকিররা থাকে? বাড়িধারায় বাড়ি, আপনি এই জায়গায় কেন? সন্তানগুলো আমাকে এখানে রেখে গেছে। সন্তানরা খুব ব্যস্ত, বউরা খুব ব্যস্ত, তারা আমাকে সেবা করার সময় পায় না। আমাকে মাসে মাসে টাকা দেয় আর এখানে রেখে গেছে। আমার সেবা করার সময় তাদের নাই, টাকা আমারে দিয়া যায়। বুড়ো বয়সে বাপ মাকে দেখার জন্য টাকা দরকার না সেবা দরকার? টাকা দরকার না সেবা দরকার? আমি বললাম, মুরব্বী, আপনার ছেলেরা কি করে? বলে যে আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার। সন্তান ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অথচ সন্তান সেবার শিক্ষা পেল না। অবশ্যই তার শিক্ষার মধ্যে ঘাটতি আছে না নাই? বলেন। আজ থেকে 10 বছর আগে শিক্ষার যে হার ছিল, সেই শিক্ষার হার এখন কমেছে না বেড়েছে? বাপ মার সেবার হার, তাহলে শিক্ষার মধ্যে গ্যাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? চোখ বন্ধ করে প্রত্যেক পিতার উচিত সন্তানের হাতে প্রথমে আল্লাহর কালাম কোরআন তুলে দেওয়া। কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে, গাইড করবে। বুড়ো বয়সে আপনি আফসোস করবেন না। সন্তানকে টাকাওয়ালা বানালেন কিন্তু আল্লাহওয়ালা বানালেন না। বুড়ো বয়সে সন্তান আপনার সামনে দাঁড়াবে, আপনার সন্তানকে আজরাইলের মতো ভয় পাবেন। কিন্তু সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, সন্তানটা বুড়ো বয়সে আপনার সন্তানের সামনে দাঁড়াবেন, সন্তান আপনাকে দেখে ভয় পাবে, কারণ আমার বাপ মার খেদমত ছাড়া জান্নাত নাই। এই আহ্বানটা করে দিলাম। প্রথমেই বললাম, এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, কে বলেছে আমেরিকায় শান্তি আছে? কে বলেছে ইউরোপে শান্তি আছে? কে বলেছে? পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক রোগী হলো আমেরিকার মানুষ। পরিবার ঠিক নাই, চরিত্র ঠিক নাই, অর্থ থাকলেই সুখ হয় না। তার বড় প্রমাণ গত বছর এই সময়ে মনে আছে কিনা, ধানমন্ডির এক মুরব্বী ফেসবুক লাইভে আসলো, নিজের লাইসেন্সওয়ালা পিস্তল হাতের মধ্যে নিয়া। এদেশের একজন বড় একজন অভিনেতার শ্বশুর, মনে আছে কিনা আপনাদের? অভিনেতার শ্বশুর লাইভে এসে, ফেসবুক লাইভে এসে সবাইকে লক্ষ্য করে বলল, আমার
ধানমন্ডিতে অবস্থান। আমি এখন ধানমন্ডির বাড়িতে আছি। ধানমন্ডিতে কোনো ফকির থাকে নাকি? তার ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, ছেলে বউ আছে, স্ত্রী আছে, সব আছে। সব কিছু থাকার পরও, টাকা আছে, পয়সা আছে, এরপরেও নিজের পিস্তল দিয়া মাথায় ঠেকায় আত্মহত্যা করলো কেন? এর মূল কারণ হলো একটাই, সেটা হলো সবই আছে কিন্তু ইসলাম নাই। ঠিক কিনা? ইসলাম, আপনি যে ইসলাম মেনে শান্তি পাচ্ছেন না, ভাবতে হবে আপনি ইসলামটা মানা হচ্ছে না। আপনার ইসলাম মানা হচ্ছে না দেখি শান্তি হচ্ছে না। সেই ইসলাম আমাকে আপনাকে মানতে হবে, যে ইসলাম মানলে পরে আমি শান্তি পাবো। ইসলামকে মানতে হলে আংশিক মানবো না পুরোপুরি মানবো? আসতে বললেন, আংশিক মানবো না পুরোপুরি মানবো? পুরোপুরি মানবো। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পুরোপুরি ঢুকতে হবে। মুনাফিকরা কিন্তু ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে পারে না, মুনাফিকরা আংশিক ঢোকে। মুনাফিকরা কি ঢোকে? তাহলে একটা চরিত্র আর একটা পেয়ে গেলাম। মুনাফিকরা কি পুরোপুরি কোরআন মানতে পারে নাকি? এটা মুনাফিকের কি চরিত্র, লক্ষণ। মুনাফিকদের মোটামুটি 11টা লক্ষণ, আজকে আমি আরো বলবো। আরো 11টা লক্ষণ আছে, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো? এই মুনাফিকের লক্ষণগুলো কেন বলবো? যেন আমার ভিতরে এই সমস্ত লক্ষণগুলো আর না থাকে। যদি থেকে যায়, যেন আজকে থেকে আমরা মাইনাস করতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবী, খুব দামি সাহাবী, সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন বাড়ি থেকে চিৎকার মেরে মেরে দৌড়ে দৌড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, মুনাফিক হয়ে গেছে হানজালা, মুনাফিক হয়ে গেছে হানজালা। একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন হানজালা, কি হয়েছে বলো হুজুর? আপনার সামনে যখন বসে থাকি তখন দুনিয়ার কোনো কথা মনে হয় না, কিন্তু আমি যখন আপনার কাছ থেকে যখন বাড়ির দিকে চলে আসি, সমাজের দিকে চলে আসি, তখন দুনিয়ার কথা মনে হয়। এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, ও হানজালা, কে বলেছে তুমি মুনাফিক হয়েছ? ব্যবসা তো আমার সুন্নাত, পরিবার লালন পালন করা আমার সুন্নাত, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাত। হানজালার সমস্যা নেই, সবই ঠিক আছে, কোনো চিন্তা করো না। সাহাবে কেরাম কি পেরেশান থাকতেন সব সময়ের জন্য। একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল। কিসের তালিকা? আমার নবীর পেছনে 82 জন মুনাফিক ছিল। কয়জন বলেন? নবীর পেছনে নামাজ পড়ে যদি মুনাফিক থাকে, আজকের সমাজে মনে হয় মুনাফিক নাই। আমার নবীজির এক সাহাবীর কাছে লিস্টটা ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তার সামনে দাঁড়াতেন, কেঁদে কেঁদে বলতেন, ভাই দেখো তো আমার নামটা ওই লিস্টে আছে নাকি? কে বলতেন? আস্তে করে কে বলতেন? দেখো তো আমার লিস্ট ওই নামের মধ্যে আছে নাকি? সাহাবী সঙ্গে সঙ্গে বলতেন, ভাই ওমর, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এমন করে প্রশ্ন করো কেন? তিনি বলছেন, শোনো, মুনাফিকের যে লক্ষণ আমার মনে হয় আমার মধ্যেও থাকতে পারে। কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতেন। জান্নাতের সংবাদ দুনিয়াতে পাওয়ার পরও তাদের মধ্যে কি পরিমাণ পেরেশানি কাজ করেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলতেন, ভাই ওমর, একটা কথা বলি কি, আপনার কি ফজর নামাজ কি কখনো বাদ যায় নাকি? না। যে ব্যক্তি ইমানদার হবে তার কখনো ফজর নামাজ বাদ যাবে না, আর যার ফজর নামাজটা বাদ যাবে তার মধ্যে মুনাফিকের লক্ষণটা 16 আনা। কি কথা কি বোঝা গেল? মুনাফিকের আর একটা লক্ষণ কিন্তু বলে দিলাম। মুনাফিকরা জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু ফজর আর এশা পড়তে পারে না। তাহলে ফজর এশা কি বাদ যাবে নাকি? আসতে বলে বাদ যাবে? সবাই নামাজ পড়িত নাকি?
নামাজ হবে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না সময়ে? সুন্দর করে আমরা নামাজ পড়ব। ফজর নামাজ যারা চলে যাবে, ফজর নামাজ যে পড়তে পারে না, তার মধ্যে মুনাফিকের লক্ষণগুলো চলে এসে যাবে। এই জন্য আমরা নামাজকে সুন্দর করে ফেলবো। যার নামাজ যত সুন্দর হবে, তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বান্দার যত অপরাধ আছে, সমস্ত অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমার আল্লাহর কাছে বিবেচিত, সেটা হলো 1 নম্বর হলো নামাজ যারা নষ্ট করবে। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমানকে আজকে নামাজের কথা বলতে হয়। আজকে কোন দলের কর্মী আপনি হতে যান, কোন দলের কোন নেতার নেতৃত্ব আপনি মানতে যান, যে নেতা আপনাকে নামাজের জন্য কথা বলে না, কি কি ঠিক কিনা? যে নেতা দিয়ে আপনার আখিরাতে কোনো কাজে আসবে না, যে নেতা আপনি কর্মী, আপনার আখিরাতের চিন্তা, আখিরাতের প্রতি মহব্বত আপনার প্রতি থাকে না, আপনি আখিরাতে জান্নাতে চলে যান। যে নেতা আপনাকে নিয়ে এই চিন্তা করে না, যে নেতা তার কর্মীকে নামাজের জন্য বলে না, বলবে কখন? সে নিজেই তো নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? অতএব যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, সেই নেতার নেতৃত্ব তো মানা দূরের কথা, মুখে জুতা মারা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দার মধ্যে আমি 2টা অপরাধ খুঁজে পাবো, সূরা মারইয়ামের মধ্যে এসেছে, যে বান্দার মধ্যে 2টো অপরাধ পাওয়া যাবে। নাম্বার হলো যে নামাজকে নষ্ট করে ফেলবে, এবং যে নফসের যে ইত্তেবা করবে, প্রবৃত্তির যে দাস হয়ে যাবে, নফসের গোলাম যে হবে, আর নামাজকে যে নষ্ট করবে। আমি শুধু 7টা জাহান্নামের কোনো জাহান্নামে না দিয়া, আমি তাকে স্পেশাল করে এমন ভয়ানক জাহান্নামে ঢুকাবো, গর্তের মধ্যে ঢুকাবো, যে গর্তের নামটা হলো গাই নামক গর্ত। যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। গাইয়ুন নামক একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ঢুকাবেন। কাকে ঢুকাবেন? কাকে ঢুকাবেন? বেনামাজিকে। আফসোস হয়, সন্তান স্কুলে যায় না, তার জন্য কত শাসন হয়। সন্তান পড়াশোনা করে না, কত শাসন হয়। কিন্তু সন্তানটা ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছে, মা তাকে নামাজের জন্য ডাক দেয় না, বাপ তাকে নামাজের জন্য ডাক দেয় না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না না? অথচ নামাজের অপরাধটা ছোট অপরাধ না বড় অপরাধ? পারিবারিকভাবে শাসন করার দরকার আছে না নাই? যে পরিবারে নামাজ টাইট, সেই পরিবার সব ঠিক। যে পরিবারে নামাজ আছে, সেই পরিবারের সব ঠিক আছে। যে পরিবারে নামাজ নাই, সেই পরিবারে কিছুই ঠিক নাই। নামাজ দিয়ে আমরা পরিবারটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে যদি প্রত্যেকটি জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হয়ে যেত, সমাজের চিত্রটা এমন আমরা দেখতে পেতাম না। কিন্তু নামাজ যারা পড়বে, তাদেরকে বেশি সন্দেহ করা হয়। আছে না? আছে না? নামাজ পড়লেই সন্দেহ করা হয়। সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সময় আসবে না? কি শুরু হয়েছে গোটা পৃথিবীতে দেখেন। পবিত্র কাবার ইমাম জুমার খুতবা দিচ্ছেন। জুমার খুতবার মধ্যে তিনি ইমানি দায়িত্ব মনে করে বলেই ফেললেন যে কনসার্ট চলবে না, বেহায়াপনা চলবে না, অস্থিরতা চলবে না। হক কথা বলে ফেললেন। চট করে এসে খুতবারত অবস্থায় তাকে কট করা হলো, তাকে ধরা হলো, জেলখানায় ঢুকিয়ে সাজা পর্যন্ত দেওয়া হলো। যারা খতিবকে ধরলো তারা তো ভালো মানুষ নাকি? ভালো মানুষ। নাম কিন্তু আব্দুর রহমান, নাম কিন্তু আব্দুল মালিক, কিন্তু এরাই মুনাফিক। আছে না নাই?
জুলুম দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, জুলুম দিয়ে কোনোদিন বেশি দিন স্থায়ী হওয়া যায় না। কারণ জুলুম শাহী চালিয়েছিল, ফেরাউন টিকতে পারে নাই। নমরুদ চালিয়েছিল, টিকতে পারে নাই। আবু জেহল চালিয়েছিল, টিকতে পারে নাই। বর্তমান দুনিয়াতে যারা ফেরাউনদের চরিত্র নিয়ে সামনে চলতে চায় তারাও চলতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ধরতে কি সময় লাগে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ধরেন নাই? নমরুদকে ধরেন নাই? কি দিয়ে মারছেন? কি দিয়া? সচল না অচল? অচল, দুর্বল, ঠ্যাং নাই, একটা পাখা নাই, নড়ে নড়ে না। পাহাড়ের মুখ খুলে দেওয়া হলো, এক ঝাঁক মশা চলে এলো। এর মধ্যে সবচেয়ে দুর্বল যে সবার পরে আসছে, সেই মশাটার দায়িত্বে পড়ে গেল যে একে সাইজ করা দরকার। ঢুকলো নাক দিয়া, ব্রেনের মধ্যে চলে গেল। সম্মানিত ভাইয়েরা, মশাকে দুর্বল মনে করি আমরা, কিন্তু আসলে মশা কিন্তু দুর্বল না। মশা কি দুর্বল? মশারি টাঙ্গাই কেন বলেন? কেন টাঙ্গাই আমরা? আমার জমির ভাই কই? জমির ভাই আজকে আমাকে অনেক কিছু খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। জমির ভাইয়ের বাসায় একটু সন্ধ্যার দিকে বিশ্রাম নিচ্ছিলাম, দেখি মশা আমারও সম্মান করলো না। কি কথা কি বুঝতেছে? ও হুজুরও মানে না, মন্ত্রীও মানে না, প্রেসিডেন্টও মানে না, ঠিক কি না? ওর কি কোথাও যেতে কি ইমিগ্রেশন ক্রস করতে হয়? ও গণভবনও যায়, বঙ্গভবনও যায়, ঠিক কি না? তাহলে ও কি দুর্বল? দুর্বল না তো। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমে, আছে না? এটা নোয়াখালী অঞ্চল, আমি এটাকে নোয়াখালী বলি কারণ ভাষা নোয়াখালী, জেলা চিটাগাং, ঠিক আছে না? এই অঞ্চলে আলেম ওলামা বেশি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মশার নাম নিয়েছেন কোরআনে, মাকড়সার নাম নিয়েছেন, মৌমাছির নাম নিয়েছেন, আছে না নাই? কোরআনে আছে না নাই? এমনি নিয়েছেন? এর মধ্যে শিক্ষা আছে না নাই? কথা যখন চলে আসলো বলে ফেলি, মশা কি দুর্বল কোনো প্রাণী ভাবার কোনো প্রশ্নই আসে না। মশা কিন্তু ছোটখাটো কোনো প্রাণী, দেখতে ছোট কিন্তু ছোটখাটো কোনো প্রাণী নয়। আল্লাহ তাআলা এর মধ্যে বিশাল শক্তি দান করেছেন। কেমন শক্তি দেখেন, ডেঙ্গু যার হয়েছে সে বুঝে। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়ে তিনি কোনো লজ্জা পান না। ইমানদার যারা তাদের মধ্যে হক খুঁজে পায়, যারা কাফের তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার উদাহরণ কোরআনে টানছে, কি দরকার ছিল? কিন্তু মশার উদাহরণ টানার পিছনে হিকমত আছে না নাই বলেন? 1 নাম্বার হিকমত একটু শুনে নেন। 1 নাম্বার হিকমত হলো, যে মশা বেশি রক্ত খাবে তার হায়াত বাড়বে না কমবে? বলেন, যে বেশি পরিমাণে খাবে তার হায়াত কমে না বাড়ে? কমে যায়। ঠিক তেমন এই দুনিয়াতে যারা বেশি পরিমাণে জুলুম করে, লুটপাট করে, জনগণের টাকা যারা মেরে খাবে তাদের হায়াতও কমে যাবে, ঠিক কিনা? এমন লুটপাট যারা করবে তাদের হায়াত কমে যাবে, টিকবে না, হারামের কোন আরাম। নাম্বার 2 হলো, মশা এমন একটি প্রাণী, মশা মানুষকে কামড়ায়, কিন্তু পুরুষ মশা কিন্তু কামড়ায় না। মশা কামড়ায় কোন মশা? স্ত্রী মশা। যারা সায়েন্স পড়েছেন তারা বললেন স্ত্রী মশা মানুষকে কামড়ায়, কিন্তু স্ত্রী মশা মানুষকে কামড়ায় এটা বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে যে মশার কথা বলেছেন সেই মশাটা বলেছেন স্ত্রী মশার কথা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। বাউদাতান কি? মুয়ান্নাস।
ইস্তি মশা কামড়ায়। নাম্বার 3 হলো মশা যখন রাতের বেলা মশারি টাঙ্গানোর পরেও দুই একটা মশা যদি মশারির মধ্যে ঢুকেই পড়ে, কানের কাছে এসে যে আওয়াজ করে সে আওয়াজটা ভন 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 করে আওয়াজ, এটা কি খুব মহাব্বতের খুব সুরের আওয়াজ নাকি? খুব বিরক্তিকর আওয়াজ। এই আওয়াজ কানে আসলে ঘুম শেষ হয়ে যায়। কিন্তু এই যে আওয়াজটা সে করে কেমন করে আওয়াজটা করে হলো সে তার পাখাটা নড়ায়, এত গতিতে তার পাখাটা নড়ে। সায়েন্স বলতেছে মশা তার পাখাটাকে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড সময় কিন্তু খুব অল্প, 1 সেকেন্ডে সে মশা তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো প্রাণী কি এরকম আছে? পৃথিবীতে কোনো মেশিন কি এরকম আছে? পৃথিবীতে কোনো মেশিন এত নাই, এরকম নাই যে 1 সেকেন্ডে পাখা নড়াচ্ছে মশা হলো 500 থেকে 600 বার। আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই। নাম্বার 4, ও দুনিয়ার মানুষ, মশার উদাহরণটা আমি এই জন্য দিয়েছি কারণ একজন কুখ্যাত কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি কি দিয়া? মশা দিয়া। আমার বন্ধুগণ, ওইদিকে মাকড়সার উদাহরণ দিয়েছেন। সূরা মাকড়সা আছে না? সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে একটা সূরা আছে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো, মাকড়সার বাসার মতো কামাসালিল আনকাবুত। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণের জন্য টানলেন কারণ মাকড়সা যে বাসাটা বানায় তার বাসা, পৃথিবীতে যত বাসা আছে সবচেয়ে দুর্বল বাসা কার বাসা? মাকড়সার বাসা। একটু বাতাস আসলেই তার বাসা লন্ডভন্ড হয়ে যায়, যদিও দেখতে সুন্দর, কৌণিক মাপ সুন্দর, স্কেল সুন্দর, তো সেই বাসাটা সামান্য ঝড়েই উপড়ে যায়, সামান্য ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। আর বর্তমান আধুনিক তাফসীর হলো, আধুনিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা মাকড়সার সঙ্গে তুলনা করেছেন কেন? কামাসালিল আনকাবুত কেন বলেছেন? মাকড়সার মধ্যে পুরুষ এবং স্ত্রী আছে, তাদের সংসারও আছে, কিন্তু তাদের সংসারটা খুব ঠুনকো সংসার। সায়েন্স বলতেছে প্রত্যেক স্ত্রী মাকড়সা তার পুরুষ মাকড়সাকে কামড় মেরে ফেলে দেয়। যে পরিবারে স্ত্রী তার স্বামীকে ষড়যন্ত্র করে মারে সেই সংসারটা খুব সুখের সংসার। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের জীবনটা হলো, তাদের উদাহরণটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহ তাআলা কোন উদাহরণ এখানে এমনি দেন নাই। প্রত্যেকটা কথার মধ্যে যৌক্তিকতা আছে না নাই? বান্দার জন্য কল্যাণ আছে না নাই? বান্দার জীবনের জন্য প্রয়োজন আছে না নাই? এই সমস্ত শিক্ষা না দিয়া ডারউইন শিখাও, বিবর্তনবাদ শিখাও, ওই সমস্ত শিক্ষাকে আমরা মানি না, ঠিক কিনা? যে শিক্ষায় আল্লাহ নাই, যে শিক্ষা আল্লাহর পরিচয় নাই, সেই শিক্ষায় আমরা নাই। কষ্ট পাচ্ছেন? সন্দ্বীপে আসলে আমার কলিজাটা ভরে যায়, যদিও আসতে কষ্ট, কিন্তু আসার পরে এখানে থাকলে সব কষ্ট ভুলে যায়। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা। মুনাফিকের আলামত আমি কয়টা আরো বলতে চেয়েছি বলেন? মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা বলতে চেয়েছি? 11টা, একটাও কিন্তু শুরু করিনি। একটা করে বলবো আমি, আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো আপত্তি? একটু উঠতে দেরি হয়েছে আমার, একটু আগে ভাগে উঠলে ভালো হতো। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাবে, তাই না? কষ্ট হবে না তো? বলি ইনশাআল্লাহ, খুব ভালো। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন কেন দিলেন? ওই ইমানদারেরা, তোমাদের জন্য মুনাফিকের কোন চরিত্র তোমাদের মধ্যে না থাকে, মাইনাস যেন হয়ে যায়, এই বিষয়ে তোমরা অ্যালার্ট থাকবে, এই বিষয়ে তোমরা সতর্ক থাকবে। নাম্বার 1, এই 11টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা মহান আল্লাহর মুমিন বান্দাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। দেখেন না, আলেমদের কোনো দোষ নাই কিন্তু দোষ বানায় দেয়। আসতে বলবেন না, আছে না নাই? দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম বলার লোক আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের তো কোনো দোষ ছিল না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে
কোনো দোষ না পেয়ে শেষ পর্যন্ত তাকে মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকায় দেওয়া হলো। তার বিরুদ্ধে মামলা হলো জিনার মামলা। যেরকম নাউজুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হলো। তার বিরুদ্ধেও জিনার অভিযোগ দেওয়া হয়েছিল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেল খাটলেন। জেল খাটার পর আল্লাহ তাআলা তার এই বিশাল বড় ধৈর্যের পরিচয়টাকে তিনি আল্লাহর সামনে উপস্থাপন করলেন। আল্লাহ তাকে কবুল করে নিলেন। শেষ পর্যন্ত তিনি হয়ে গেলেন সেই দেশের রাষ্ট্রপ্রধান। যেরকম আল্লাহু আকবার। সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন প্রকাশ পেয়ে যাবে। মুনাফিকরা সত্যকে চাপা রাখার চেষ্টা করে। মুনাফিকরা ভালো মানুষকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। নাম্বার 2, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো মুনাফিকরা অহংকারী হয়। কি হয় বলেন? অহংকার একমাত্র কে করবেন? অহংকার কার করা সাজে? আকাশটা কার? আসতে বলবেন, আকাশটা কার? আকাশ বানিয়েছেন কে? আল্লাহ কোথায় বলেন? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় থাকার দরকার নেই। আল্লাহর ইলম সব জায়গায়। আল্লাহর ইলম সব জায়গায়। আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট আসন আছে না নাই? কয় মাইল দূরে? কয় মাইল দূরে? কোন মাপটা পারবো আমরা নিতে? আমার আল্লাহ কত দূরে আছেন এই প্রশ্ন করলে সঠিক কোন পরিসংখ্যান পৃথিবীর কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কত দূরে আছেন, তার আরশ আজিমটা কত দূর। আল্লাহ তাআলা তিনি যার আরশ আজিমের সমাসীন আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আরশ আজিমে তিনি সমাসীন আছেন। কিন্তু আরশ আজিমের সমাসীন হলে কি হবে? তিনি এই গোটা দুনিয়ার সমস্ত মানুষের কি তিনি খবর রাখতে পারেন না? খবর রাখেন না? কেমন করে তিনি খবর রাখেন? আল্লাহ তাআলা কি সূক্ষ্মভাবে আমার আপনার খবর রাখেন। তিনি বলছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি চিন্তা করছো, তোমার অন্তরের খবরটা আমি আল্লাহ জানি। তোমার চোখের খেয়ানতটা আমি আল্লাহ সব দেখি। এমনকি আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমার বাড়িতে যে গাছ লাগিয়েছো সেই তেঁতুল গাছের ডাল তোমার বাড়ির চালের উপরে, সেই তেঁতুল গাছের ডালটা ঝুলে আছে। তেঁতুল গাছের ঝিরিঝিরি পাতা, কোন পাতা আগে পড়লো কোন পাতা পরে পড়লো, গাছ লাগিয়েছো তুমি, কিন্তু পাতার খবরটা পড়ার খবরটা আমি আল্লাহ তাও জেনে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কিন্তু আমার আল্লাহ তো আরশ আজিমের সমাসীন আছেন। একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে কথাটা শোনেন। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানসুর ভাইয়ের এখানে সামিয়ানা, তারা সামিয়ানা টাঙ্গিয়েছেন। এই সামিয়ানাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা পার হলেই আমরা আকাশে চাঁদ থাকলে আমরা একটা চাঁদ দেখতে পাই। সেই চাঁদের উপরে আছে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারকা আমরা দেখতে পাবো। এরপরে একটা বিশাল মহাশূন্য আকাশ আমরা দেখতে পাই। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই। এরপরে বিশাল দিগন্তের আকাশ, কিছু মেঘমালা আমরা দেখতে পাই। এই তো আমাদের চোখের পাওয়ার। কিন্তু আমরা যে দিনের বেলা যে সূর্যটা দেখতে পাই, ওই সূর্য পৃথিবী থেকে কত দূর এবং কত বড়। পৃথিবীর এরিয়া হলো, বর্তমান পৃথিবীতে 228টি দেশ আছে। 228টি দেশ মিলে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। এই দুনিয়া যত বড়, ওই সূর্যের সমান হতে গেলে এরকম 13 লক্ষ দুনিয়া জোড়া দিলে পরে একটা সূর্যের সমান হয়। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ দুনিয়া বলেন? কত লক্ষ দুনিয়া? 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য। আবার চাঁদের পিছনে যে তারকাগুলো আমরা দেখতে পাই, সেই তারকাগুলো কত বড়। সেই তারকাগুলো বেটেল জুইস নামে একটা তারকা আছে। এই সূর্যের চাইতে সেই তারকাটা 33 কোটি গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। কত কোটি গুণ?
33 কোটি গুণ বড়। বেটেলজুইস, সুপারনোভা, আড্ডা, প্রক্সিমা সেন্টারাই, এরকম অসংখ্য তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে সায়েন্স বলতেছে এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান 100 কোটি। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। কি যদি কেউ যেতে চাই সেই প্রক্সিমা সেন্টারাই, চাঁদের দেশে সফর করেছি, মঙ্গল গ্রহে অনেকে জায়গাও কিনছে। আপনি এখন যদি চিন্তা করেন একটু প্রক্সিমা সেন্টারে সেই চাঁদের তারকার দেশে আমরা একটু বেড়াতে যাব, সেই তারকার দেশে যদি কেউ বেড়াতে যেতে চান, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা যদি সেই নভোযানে চড়ে সে যদি রওনা দেওয়া শুরু করে দেয়, সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্টারে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। তুলছে একজন হাত। সম্ভব? বাঁচবো কয়দিন, যাব কোন দিন? বাঁচবো কয়দিন, যাব কোন দিন? তাহলে এই নিকটবর্তী তারকার দেশটা যদি এত দূরে হয়, সেই মহাশূন্য, এই মহাশূন্য পেরিয়ে আরশে আজিম তারও দূরেই থাকলো। বিশাল আকাশ আমরা দেখতে পাই, সে আকাশটা কত দূরে। সে আকাশের উপর আরেকটা মহাশূন্য আছে, এর উপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে। সাবআ সামাওয়াত। আল্লাহ কি এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? সিদরাতুল মুনতাহা সীমান্ত এরিয়া, আমার নবীজি আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল ফ্লাইট পাঠিয়েছিলেন। তিনি 7 আকাশ পেরিয়ে আরশে আজিমের মেহমান হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 7টা আকাশের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশে আজিম। সে আরশে আজিমে তিনি সমাসীন আছেন। আল্লাহ বলছেন, বান্দারে, সে আরশে আজিম থেকে আমি প্রত্যেক রাতে যখন 12টা পার হয়ে যায়, ফিস সামাঈদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশে তোকে মাফ করার জন্য আসি। একটু আসতে বলি সুবহানাল্লাহ। মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা? দোয়া করে দিই, আলোচনা চালাবো। একটা কথা বলি আপনাদের, সেটা হলো, যদি কেউ সেজদা দিয়ে, নামাজে সেজদা দিয়ে মজা না পান, যদি কেউ কোরআন তেলাওয়াত করে মজা না পান, যদি কেউ কোরআনের মাহফিলে বসে মজা না পান, তাহলে ভাবতে হবে বড় ধরনের নফসে একটা রোগ ঢুকেছে। এই কথা কি বোঝা গেল? যদি কেউ সেজদা দিয়ে মজা না পায়, যদি কেউ কোরআন তেলাওয়াত করে মজা না পায়, যদি কেউ একাকী থেকে আল্লাহর ভয় না দিলের মধ্যে সৃষ্টি হয়, মাহফিলে কোনো কোরআনের বৈঠকে বসে নিজে যদি তৃপ্তি না পাই, মজা না পাই, তাহলে ভাবতে হবে নফসের মধ্যে বড় ধরনের রোগ ঢুকেছে। কথা ক্লিয়ার? আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রথম আকাশে কখন আসেন? বলেন কখন আসেন? হ্যাঁ, যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়। কিন্তু তাহাজ্জুদের সময়ে মাত্র 2 মাস আগে কি হয়ে গেল? গোটা ওয়ার্ল্ড ব্যাপী এটা খেলা হলো। 22 জন মিলে একটা জিনিস নিয়ে দৌড়ায়। খেলা হলো না? খেলা হলো। আমার মাহফিল ছিল কক্সবাজার বাই রোডে। আমি আর গাড়ি নিয়ে আমি ফিরতেছিলাম কোন এক রাতে মাহফিল শেষ করে। প্রত্যেকটা মোড়ে মোড়ে বড় বড় প্রজেক্টর দিয়ে সব বসে আছে। 12টা, 1টা, 3টা খেলা দেখছে গোটা রাত ধরে। আল্লাহ তাআলা সেই সময় কোন আসমানে? আসতে কয়। কোন আসমানে? প্রথম আসমানে। আমার কলিজাটা খানখান হয়ে যাচ্ছিল। আল্লাহ, কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, আর কোথায় বাংলাদেশ? খেলা চলতেছে হলো ব্রাজিল আর্জেন্টিনার, আর আমার দেশে ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। এগুলো মানুষ না কাউ? আল্লাহ জানে। আছে না এগুলো? আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা,
গোটা পৃথিবীতে চলছে দুটো যুদ্ধ, একটা হচ্ছে কালচারাল ওয়ার, আরেকটা হলো সাংস্কৃতিক, কি বলে, আরেকটা হলো মিলিটারি ওয়ার। সাংস্কৃতিক যুদ্ধ আর হলো সামরিক যুদ্ধ। সাংস্কৃতিক যুদ্ধটা কি? আর্জেন্টিনা কোথায়, তাদের ভাষা, তাদের কথা, তাদের কালচার সব ভিন্ন, অথচ সেই দেশের একজন খেলোয়াড়ের জার্সি নাম্বার, তার জার্সি সহ সন্দ্বীপের একটা গ্রামের ছোট্ট ঘরের ছোট্ট ছেলের গায়ে মেসি 10 নম্বর জার্সি। আমি কি ভুল বললাম? আছে না নাই? তাহলে তারা তাদের সংস্কৃতিতে তারা কি পরাজিত না বিজয়ী? মার্কেটিং করলো আমাদের কাছে, আমরা মার্কেট নিয়ে নিলাম। আফসোস, এটা আফসোস। আমি কাকে ফলো করি? সেই মেসির বাচ্চার বয়স 16 বছর, বিয়ের বয়স 2 বছর। বিয়ের বয়স কত বছর? আর বাচ্চার বয়স? তাহলে হলো কেমনে? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশে আরেকটা অঘটন ঘটছে, কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখলাম। দেশের শ্রেষ্ঠ সন্তান হলো যারা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধারা, জাতির শ্রেষ্ঠ সন্তান। 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করছে যাদের বয়স হলো 52 বছর। তাহলে যুদ্ধ হলো কোন দিন? কথা কি বুঝতেছেন? তাহলে যুদ্ধ করছে হলো মার পেট থেকে। কি আছে না নাই? থামেন না, আমারে বলতে দেন। সবকিছুর একটা বৈধ দিক আছে, আর একটা কি দিক? আমরা বৈধ হব না অবৈধ হব? বৈধ হলো ইমানদার, অবৈধ হলো মুনাফিক, ঠিক কি না? অবৈধ কি? মুনাফিক। ইমানদার রাতের আধারে চোখের পানি ফেলে ফেলে কাঁদবি। ইমানদার রাত যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে যায় নামাজটা ফেলে দেবে। শেষ রাতের দিকে আহারে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে এসে বলছেন, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে মাফ করে দেব। আজকে মুসলমান সেই সময় তারা কালিমার পতাকা হাতের মধ্যে না নিয়ে তারা নেয় খেলার পতাকা, ঠিক কিনা? আমার বুকটা পড়ে যাচ্ছিল সে 1-1.5 মাস। মাহফিলও ইফেক্ট পড়েছে, মাহফিলও শ্রোতা নাই। যেদিন ফাইনাল খেলা আমার জামালপুরে মাহফিল, যেখানে লক্ষ লক্ষ মানুষ হয়, সেখানে দিকে কয়েক হাজার মানুষ। আমি ভাবলাম এগুলো লোকগুলো গেল কই, যারা কয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কিন্তু সেই দিন তারা কই গেছে? মাহফিল আসলে পরে একটু আলোচনা লম্বা হলে বিরক্ত হয়ে যায়। জুমার খুতবা আলোচনা 1:30টার জায়গায় 1:40 হলেই খালি ঘড়ি দেখে। ঘড়ি দেখবে খতিব, ঘড়ি দেখে মুসল্লি, ঠিক কি না? কিন্তু ফাইনাল খেলা 90 মিনিটও গোল হয় না। কি কথা বোঝা গেল? নামাজে মজা পেতে হবে। যে নামাজে মজা পাবে না তার মধ্যে মুনাফিকের লক্ষণ আছে না নাই? আমরা আমাদের ঠিক করে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজকে আমরা সুন্দর করবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকদের নামাজটা কেমন? সূরা মাউনে আসছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিকরা লোক দেখানো নামাজ পড়ে, মুনাফিকরা অবহেলা করে নামাজ পড়ে। এই জন্য আল্লাহ তাআলা সেই সমস্ত মুনাফিকদের, মুসল্লিদের ধ্বংস কামনা করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন। এই জন্য আমরা মুনাফিকের কোনো সিমটম আমাদের জীবনে আনতে দেব না। মুনাফিকরা 1 নাম্বার হলো আল্লাহর যারা নিকটতম হলাম তাদেরকে হেয় করে। নাম্বার 2 হলো মুনাফিকরা বিনয়ী না অহংকারী, বিনয়ী না অহংকারী। আর ইমানদারকে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনের চোখে পানি আসে, মুনাফিকের চোখে পানি আসে না। মুমিন নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বেকারার হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে না মাফ করা পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। নবীজি গোটা রাত সিজদায় পড়ে কেঁদেছেন, উম্মতের জন্য, নিজের জন্য কেঁদেছেন। আম্মা জান আয়েশা একদিন দেখতেছেন আমার নবীজির সিজদা থেকে মাথা উঠান না। আমার নবীজির সিজদার চিত্র দেখি আম্মা জান আয়েশা তাকে চিমটি দিলেন। কি দিলেন? চিমটি দিলেন। নবীজি নড়ে উঠলেন। রাসূল নামাজ শেষ করার পরে বলছেন, আয়েশা তুমি আমাকে চিমটি দিলা কেন? হুজুর এত লম্বা সময় সিজদায় পড়ে আছেন, আমি ভাবছি আপনি মরে গেলেন কিনা, আপনার কোনো নড়াচড়া নাই, এই জন্য আমি আপনাকে চিমটি দিয়েছি। হুজুর আপনি এত কাঁদেন কেন? আল্লাহ তো আপনার সবকিছু মাফ করে দিয়েছেন। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন আমিও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন জান্নাত কেমনে পাবো, আল্লাহর ক্ষমা কেমনে পাবো। মুসলমান কি খেলার পতাকা হাতে নেবে না কালিমার পতাকা হাতে নেবে? মুসলমান কি দুনিয়ার পতাকা হাতে নেবে না কালিমার পতাকা হাতে নেবে? ইসলামের পতাকা মুসলমানদের হাতে শোভা পাবে। একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল আমার। অন্ধ সাহাবী নবীজি ওই অন্ধ সাহাবীকে সারা জীবন কোনোদিন কোনো যুদ্ধের পারমিশন দেন নাই। বদর যুদ্ধের ডাক এসেছে, তিনি বলছেন হুজুর আমি যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন না হবে না, তোমার চোখ নাই, যুদ্ধ করবা কেমনে? উহুদ আসলো, অনুমতি চাইলেন, পেলেন না। জীবনে আমার নবীজি তাকে কোনোদিন যুদ্ধের পারমিশন দেন নাই। প্রথম খলিফাও তাকে পারমিশন দেন নাই, কিন্তু দ্বিতীয় খলিফার আমলে কাদেসিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, গাজওয়ে কাদেসিয়া, ওমর ফারুকের সামনে সে অন্ধ সাহাবী এসে বলছে, ভাই ওমর আমার জীবনে কি শাহাদত হবে না? আমি কি শহীদ হতে পারবো না? কারণ হিসাব দিয়ে আমি তো জান্নাত পাবো না রে ভাই, হিসাব দিয়ে জান্নাত পাওয়া কঠিন। আমি যতটুকু জানি বিনা হিসেবে জান্নাত পাওয়ার মাধ্যম হলো শাহাদাত। আমার তো চোখ আল্লাহ তাআলা দেন নাই, চোখটা আমার নাই, এই জন্য আমি যুদ্ধে যেতে পারি নাই। কিন্তু আমার চোখের সামনে কত ভাই বদর যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাত চলে গেল, ওহুদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। আমি তো পারলাম না, আমি এখনো যেতে পারলাম না। ভাই আমার তুমি আমার একটু মনের আকুতিটা বোঝার চেষ্টা করো। আমি যুদ্ধে যেতে চাই, কেমন করে যুদ্ধে যাব? আমাকে পারমিশন দেওয়া যায় নাকি? ওমরে ফারুক তার মনের কথাটা বুঝে বলতেছে, ভাই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ তোমার শানে আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন। ওরে আব্দুল্লাহ তুমি যে যুদ্ধে যেতে চাও, কিন্তু যুদ্ধে যেতে হলে তো চোখ লাগবে, চোখ ছাড়া তুমি যুদ্ধ করবা কেমনে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন শোনো, যুদ্ধে গিয়ে সবাইকে তরবারি দিয়ে যুদ্ধ করে নাকি? কেউ পাহারা দেয়, কেউ মাল সামানা টানে, কেউ খাবারের ব্যবস্থা করে, কেউ কালিমার ঝান্ডা নেয়। অন্তত আমি যেন তরবারি নিয়ে যেন কোনো কাজ আমার না করা লাগে। তবে আমার একটা কাজ খুব পছন্দ। কি কাজ? যুদ্ধে যদি আমাকে পারমিশন দিয়ে দেন তাহলে আমি কি করব? অন্তত আমাকে ওই দায়িত্বটা দিবেন, কালিমার ঝান্ডাটা কাউকে না দিয়া আপনি আমার হাতে তুলে দিবেন। কালিমার ঝান্ডা আমি আমার হাতের মধ্যে তুলে দেব। কালিমার ঝান্ডা হাতের মধ্যে তুলে নিয়ে সবার সামনে আমাকে দাঁড় করায়া দিবা। আমি এক জায়গায় এক স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে। কাফেররা আমাকে মেরে ফেলতে খুব সহজ হবে তাদের। তারা দেখবে, আমি চোখ দিয়ে দেখবো না, তারা আমাকে লক্ষ্য করে তীর ধনুক হাতে নিয়ে তারা তীর মেরে দেবে আমার বক্ষ ভেদ করে। আমার বুক থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়বে, আমার বুকের তাজা রক্ত ফিনকি দিয়ে পড়বে। আমি শাহাদত বরণ করব হাসতে হাসতে হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহ আমাকে বলবেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সবার চেহারা একরকম, তোমার চেহারা আরেক রকম। তোমার চেহারা রক্তাক্ত কেন? তোমার বুকে রক্ত ঝরছে কেন? কি হয়েছে তোমার? এই দুনিয়া থেকে যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, রক্তমাখা দেহ নিয়ে হাসরের ময়দানে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। যেরকম সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ বলবেন, ও বান্দারা, তোমরা রক্তাক্ত দেহ নিয়ে আমার সামনে হাজির হয়েছে কেন? সেই সময় তারা বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমরা রক্ত ঝরেছি। সেই সময় আল্লাহ বলবেন,
ও আল্লাহর বান্দা শহীদ, তোমরা সাক্ষ্য দিয়েছো আজকে তোমাদের জন্য কোনো হিসাব নাই, আজকে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দরজা দেখায় দিলাম, যাও জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য পাগল হতে হবে, জান্নাতে যাওয়ার জন্য পেরেশানি হতে হবে, জান্নাতে যাওয়ার জন্য অস্থির হতে হবে। আমার বন্ধুগণ, মুনাফিকের কিছু লক্ষণ আমি বলতেছিলাম, দুইটা বিষয় আমি কেবল বলেছি। নাম্বার 3 হলো মিথ্যা বলতে বলতে এদের হৃদয়টা মানসিক ব্যাধিতে রূপান্তরিত হবে। মিথ্যা বলতে বলতে খালি মিথ্যার উপরে কথা আসে না নাই? বলেন আছে না নাই? একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকটা মিথ্যা বলে এমন লোক আছে না নাই? বলে আছে। নাম্বার 4 হলো এই সমস্ত লোকগুলো মুমিনদেরকে মূর্খ বলে। দেখবেন আজকের সমাজে কিছু বেনামাজি সুদখোর আছে, হুজুররা কি বোঝে, তোমরা কোন কসু বোঝো? ঠিক কি না? আছে না? আছে না? যারা কোরআন বোঝে তারা সব বোঝে, যারা কোরআন বোঝে না তারা কিচ্ছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন না একটু, কি কইছে? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা করি, কথা বলি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো মুমিনদেরকে তারা মূর্খ আখ্যা দেয়, ইসলামের পথে তারা ব্যয় করতে বাধা দান করে। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা করে। আসতে বলবেন না? আছে না নাই? আল্লাহর আয়াতকে তারা মানতে চায় না। নাম্বার 6 হলো অন্যের সম্পদ লুণ্ঠন করে। আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? ভূমিদস্যু আছে না নাই? অন্যের সম্পদ আত্মসাৎকারী আছে না নাই? অন্যের সম্পদ আত্মহরণ করে। এরকমও ভাই আছে বোনের সম্পদ বুঝে দেয় না, এটা মনে সন্দীপে নাই। আসতে বলবেন না? আছে না নাই? বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, কিন্তু বাপ মারা যাওয়ার পরে ভাইয়েরা বোনদের সম্পত্তি বুঝে দেয় না। মাহফিলে মা বোনরা আছে কিনা জানি না, মা বোনরা আছে নাকি? মা বোনদের সম্পত্তি বুঝে দেয় না। ভাই মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মেয়েদের বোনদেরকে সম্পদ গুলো বুঝে দেয় না। মাঝে মাঝে দাওয়াত দেয়, বছরে 2 বার করে দাওয়াত দেয়, 2 ঈদে দাওয়াত দেয়, কিছু পিঠে টিঠা খাওয়ায় দেয়, কিছু সুন্দর করে সেবা টেবা করে বলে বোন শোনাই দেখে আসো বসো, তুমি তো সংসার হচ্ছেই, তোমার স্বামী, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে আছে, আব্বা তো মারা গেছে, সম্পদ কিছু রেখে গেছে, কিন্তু বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মানল, মানে এটা একবার শয়তান থেকে ওহী নাজিল হয়েছে, এটা ঠিক কিনা বলেন? আছে না নাই? এগুলো মুনাফিকদের কাজ। আসতে বলেন কেন? এটা কাদের কাজ বলেন? অন্যের সম্পদ হরণ করে, এতিমের মাল মেরে খায়, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলোর টাকা পর্যন্ত মেরে খায়। এমনও চেয়ারম্যান আমার দেশে আছে, বিধবা ভাতার টাকা মেরে খাইছে, বিধবার তালিকায় চেয়ারম্যানের বউ 1 নাম্বার। চেয়ারম্যান বেশি আছে কিন্তু বিধবা ভাতা খাচ্ছে। রাগ করতেছেন নাকি আপনারা? নাম্বার 7 হলো মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, এমনি গন্ডগোল লাগানোর চেষ্টা করে। এরকম লোক মনে হয় বাংলাদেশে খুব কম। আসতে বলবেন না? আছে না নাই? নাম্বার 8 হলো কাফেরদের সঙ্গে সখ্যতা আনে। আমার দেশে বহু পরিবার আছে, স্বামী মুসলমান, বউটা হলো অন্য ধর্মের হিন্দু। আছে না নাই? বলেন। দুর্গা পূজায়ও যায়, আবার নামাজেও যায়। আছে না নাই?
এগুলো মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলে? মুনাফিকের লক্ষণ। ওই সমস্ত লোকদের মুখ থেকে বের হয় নারে তাকবীর নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। আকবার চলবে নামাজে, আজানে, জন্মে, মৃত্যুতে, জানাজায়, কিন্তু সমাজের নেতৃত্ব দিতে গিয়ে সেই জায়গায় এই তাকবীর কেন দেওয়া যাবে না? যারা এই জাতীয় কথা বলে, এই তাকবীরকে নিয়ে যারা বিতর্কিত করেছে, তাদের ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব বাদ দিতে রাজি আছি, আমার আল্লাহকে বাদ দিতে পারবো না। না খেয়ে থাকবো, জুলুম সহ্য করব, আল্লাহকে ছাড়বো না আমরা। ওদের কাছে আল্লাহর নামটাও বিরক্ত, ওরা আল্লাহর নাম নিতে লজ্জা পায়। এটা মুনাফিকদের স্বভাব। কাদের স্বভাব? মুনাফিক। আজকে সূরাটাই তো কঠিন, বুঝলেন? আজকে আমি বিষয়টা নেওয়ার কারণ হলো ইমানদারকে চেনার দরকার আছে না নাই? ইমানদারকে চিনতে গেলে মুনাফিকও চেনার দরকার আছে না নাই? মুনাফিকের চরিত্র বাদ দিলেই কি হয়ে যাব? ইমানদার হয়ে যাব। আমার ভাইয়েরা, আজকের মাহফিল আমি লক্ষ্য করছি মুরব্বী মানুষের চাইতে আজকে যুবকদের মাহফিল অংশগ্রহণ বেশি। আলহামদুলিল্লাহ, এটা ইতিবাচক দিক, ভালো দিক। যুবকরা খারাপ কাজে যাবে না, যুবকরা ভালো কাজে থাকবে। কিন্তু আজকে সমাজ যে সিচুয়েশন আমরা দেখছি, ভালো হওয়ার সুযোগ বেশি না খারাপ হওয়ার সুযোগ বেশি? বলেন, খারাপ হওয়ার সুযোগগুলো সবচাইতে বেশি। খারাপ হওয়ার জন্য সমস্ত মাধ্যমগুলো আজকে ওপেন করে রাখা হয়েছে, কিন্তু ভালো হওয়ার জন্য সেই পরিবেশটা আজকে সমাজে নাই। আপনার সন্তানকে একটা জায়গায় ভালো জায়গায় পড়াবেন, প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় না। কি পরিবেশ আমরা আজকে উপহার দিয়েছি। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকরা আমি তোমাকে আজকে 3টা আমল শেখায় দেব। 3টা আমল তুমি ফলো করবে। তোমার এই 3টা আমল করার কারণে আমি তোমাকে বলে যাচ্ছি, কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি, তুমি যদি 3টা আমল করতে পারো, মহান রাব্বুল আলামিন তোমার বাকি জীবনে রিজিকের কোনো অভাব রাখবেন না, বরঞ্চ রিজিকটা ডাবল ডাবল হয়ে যাবে। যুবকরা শুনবে? আগ্রহ আছে? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। এই তো আবার কিছু বুড়া চাচাও কয় ঠিক ঠিক, বুঝতেছি। বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ে না করলে বাচ্চা হবে কেমনে? বাচ্চা না হলে জিকির হবে কেমনে? যদিও কথা শুনে তোমার কাছে একটু মনে হলো হাসির কথা, কিন্তু এটাই তো বাস্তব। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনাকে বন্ধ করার জন্য কি চালু করা দরকার? কিন্তু আজকে জেনাটা কঠিন না বিয়েটা কঠিন? বিয়া কঠিন। বিয়ে করতে গেলে বহু শর্ত। মেয়ের বাপ বলে চাকরি আছে নাকি? আছে না নাই? বহু শর্ত আছে না? মেয়ের বাপ বলে চাকরি আছে নাকি? হ্যাঁ। কি চাকরি? সরকারি হবে না, কম বেতন, পারফিউমই হবে না, কসমেটিক্স হবে না। দেখো তো উপরিয়া কামাই আছে নাকি? উপরিয়া কামাই এক্সট্রা। কি কামাই? এক্সট্রা আছে কিনা? এরপরে হ্যাঁ সবই আছে। তারপরে দেখো তো ও আমেরিকার সিটিজেন কিনা, আর মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। আপনি আপনার মেয়েকে টাকা দেখে বিয়ে দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, শুধু টাকা দেখে, সম্পদ দেখে বিয়ে দিলে আপনার মেয়ে কোনোদিন সুখী হবে না। আপনার মেয়েকে সুখী বানানোর জন্য আগে দরকার হলো মুনাফিক না ইমানদার। কি বলেন? কি
ইমানদার দরকার। যুবকরা তোমরা মনে রাগ করতেছো? এক নাম্বার কি করো? রাজি আছো তো? অন্যের বউ না কিন্তু এখন তো অন্যের বউরে বেশি পছন্দ করে। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? মানে নিজে তো বিপদে পড়ছে, আরেকজনের বিপদে ফেলাই দিচ্ছে। এই সমস্ত নোংরামিগুলো করা যাবে না যুবক। মূল পয়েন্ট আমি হাত দিয়েছি। তোমার চরিত্র যখন নষ্ট হয়ে যাবে তুমি ভাববে তুমি শেষ হয়ে গেছো। চরিত্রকে কখনো নষ্ট করবে না যুবক। তোমার সামনে আলেয়া হাজির হবে, তোমার সামনে নার্গিস সুইটি বিউটি হাজির হয়ে যাবে। সুন্দরী সুন্দরী মেয়ে তোমাকে অফার করবে, প্রস্তাব করবে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, ও যুবক শোনো, তোমার যৌবনকে কন্ট্রোল করে আমাকে ভয় করে চলো। আমি তোমাকে আরো শাজিমের ছায়ার নিচে আমি তোমাকে স্থান দেব। তোমাকে আমি আমার স্পেশাল মেহমান বানাবো। রাজুলুন দাআত ইদা দাআত ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। সম্ভ্রান্ত পরিবারের একজন নারী প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে যুবক বলে ফেললো, আমি কাকে ভয় করি? আসতে বলবেন না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ও যুবক ভাইয়েরা, আজকে বর্তমান দুনিয়া হলো উলঙ্গ দুনিয়া। তোমার চোখের হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে, কানের পর্দা করতে হবে, হাতের পর্দা করতে হবে, পায়ের পর্দা করতে হবে। কারণ চোখের জেনা সেনা নাই, কানের জেনা সেনা নাই, হাতের জেনা সেনা নাই, পায়ের জেনা সেনা নাই। এই জন্য আল্লাহ বলছেন জেনা করো না, এই কথা বলেন নাই। ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটে যেও না, জেনার নিকটে যেও না, জেনার নিকটবর্তী হয়েও না। আল্লাহ তাআলা যুবককে কত সতর্ক করে দিচ্ছেন, ও যুবক তোমার যৌবনকে কন্ট্রোল করার চেষ্টা করো। প্রয়োজনে তুমি বিয়ে শাদী করে নাও, তবু জেনার কাছে যেও না। কারণ জেনা তুমি রোগী হয়ে যাবে, সমাজকে রোগী বানায় ফেলবে, সমাজটা অসুস্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার নবীজি বিয়েটাকে ইজি করে দিয়েছিলেন। আমার নবীজি তার সবচেয়ে কাছের মেয়ে, সবচেয়ে ছোট্ট মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে, নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমাকে বিয়ে যখন দিলেন, নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন প্রস্তাব দিয়েছেন। বিলিয়নার সাহাবী, খেজুর বাগানের মালিক, কোটি কোটি টাকার মালিক সাহাবীরা নবীর সামনে এসে প্রস্তাব দিচ্ছেন। সুন্দর সুন্দর সাহাবীরা। আমার নবীজি বলছেন নট এলাও হবে না। আমি আমার মেয়েকে যার সঙ্গে বিয়ে দেব সেই কাঙ্ক্ষিত লোকটা আমার সামনে এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ। সাইয়েদনা আলী আস্তে আস্তে করে হাঁটে একবার, আবার পিছে পিছে যায়। না, রাসূল আমাকে পছন্দ করেন কিনা জানি না। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী কেন আসছো, কি জন্য আসছো? হুজুর আসলাম, দাঁড়ালাম। রাসূল বলছেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? না হুজুর, দিলে করা যায়, দিলে করা যায়। রাসূল বললেন, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, কি আছে তোমার বলো? হুজুর কিচ্ছু নাই, বাড়ি তো নাই। নবীজি বললেন, বাড়ি নাই ঠিক আছে, আর তোমার কাছে উপস্থিত কি সম্পদ আছে বলো? এবার তিনি বলছেন, আমার কাছে যা কিছু আপনি আমার সঙ্গে দেখছেন তাই আছে। কি? এই যে ঢাল, এই যে তরবারি, তাছাড়া কিছুই নাই। রাসূল বলেন, ঠিক আছে, তরবারি তো যুদ্ধের জন্য লাগবে, যাও ওই যে ঢালখানার, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বিক্রি করে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। বিয়েটা রাসূল কঠিন করেছেন না সহজ করেছেন? মেয়ের বাপদেরও কিছু দোষ আছে। দেখছেন যুবকরা কি খুশি, দেখে ভালো। বিয়ে যারা করতে চায় তারা তো ভালো, যারা বিয়ে করতে চায় না ওরা তো বাইপাস মারে, ওরা তো দুষ্ট, ঠিক কিনা? বিয়ে করার কথা তো বলা ভালো। যে যুবক বিয়ে করতে চায় না তার সন্দেহ আছে না নাই? ওর চরিত্র নিয়ে সন্দেহ আছে না? কথাগুলো কিন্তু আমি শক্ত বলছি, কিন্তু বাস্তব কথা বলার চেষ্টা করছি। আমার নবী যে মেয়েকে বিয়ে দিবেন বললেন, যাও ঢালটা বেচে আসো, বিক্রি করে আসো। বিক্রি করতে গেছেন তিনি। বিক্রি করতে গিয়া তিনি আস্তে করে দোকান সামনে গিয়ে দাঁড়ালেন। সকালবেলা, সাত সকালে বিক্রি হবে ঢাল, কে নিবার? সামনে দাঁড়ায় আছে ওসমান জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় বলছেন, ও আলী, সাজ সকালে তোমার মতো মানুষ ঢাল বিক্রি করতে আসছে, এটা কেমন কথা? কেন ঢাল বিক্রি করে? বিয়ে তো ঠিক হয়েছে, কার সাথে? আমার নবীর ছোট্ট মেয়ে ফাতিমা, আপনার শালীর সাথে।
ওসমান খুব খুশি হয়ে বলছেন তাই নাকি, ঠিক আছে ঢালটা আমাকে দাও, এই যে ধরো টাকা। টাকা নিলেন, ঢালটা বিক্রি করে ফিরে আসতেছেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ওসমান বলছেন, আলী তুমি আমার কিছুক্ষণ পর ভাইরাই হয়ে যাচ্ছ, তোমাকে তো কিছু গিফট করা দরকার, ঢালটা আমি তোমাকে আগাম গিফট করলাম, নিয়ে যাও। ঢালটা নিয়ে নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় না। হুজুর বিক্রি তো হয়ে গেছে, তার ঢাল হাতে কেন? হুজুর এই যে টাকা, এই যে ঢাল, ঢাল হাতে কেন তুমি নিয়ে আসলা, কি ব্যাপার? বিক্রি হয়েছে যখন তোমার হাতে তো ঢাল থাকার কথা না। হুজুর বিক্রিও করেছে, আবার উপহারও পাইছে। কে তোমাকে উপহার দিল? ওসমান। রাসূল বলছেন, লোক আর খুঁজে পাও নাই? আমার বড় মেয়ের জামাই, আমি তোকে ভালো করে বলতেই পারলাম না, তুমি আগেই তার সামনে বলে আসছো, আমি আমার জামাইকে কি বুঝাবো? কিন্তু আমার নবীর জামাইকে এরকম দুনিয়ার অন্য জামাইয়ের মতো নাকি? কোন বড় জামাইকে না বলে কোন মেয়ের বাপ যদি, কোন শ্বশুর যদি তার মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নেয়, বড় জামাই কি হবে? বউকে বলবে তুই এইদিকে আয়, তোর গোষ্ঠী ভালো না, কি ঠিক কিনা? কত খোটা দেবী। কিন্তু ওসমান তো সেই জামাই নন, কারণ বিয়ের সিদ্ধান্ত হয়ে গেছে, তিনি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আমার নবী যে মেয়েকে বিয়ে দিবেন, আস্তে করে মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা শোনো, তোমার আজকে বিয়ে হয়ে যাবে, এমন জামাই আমি তোমাকে দিতে যাচ্ছি যে জামাইটা আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে সিংহ পুরুষ আর নাই। জোরে কোন আল্লাহু আকবার বলেন। আসাদুল্লাহিল গালিব, তার সঙ্গে আমি তোমাকে বিয়ে দেব মা। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা তুমি আজকে ছিলে আমার ঘরে, এখন থেকে কিছুক্ষণ পর বিয়ে হয়ে গেছে, তোমার এখন প্রিয় স্থান হবে স্বামীর ঘর। বিয়ের আগে একজন নারীর শ্রেষ্ঠ ঘর হলো বাবার ঘর, বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর হলো বাবার ঘর না স্বামীর ঘর? যে মেয়েরা বাবার ঘরটাকে শ্রেষ্ঠ মনে করে তারা সুখী হতে পারে? কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বহু সংসার ভেঙে যায়, কিছু বাপ মেয়ের বাপরা দুষ্ট আছে। আমার নবী যে মেয়েকে বিয়ে দিয়ে বললেন, মা শোনো বিয়ে দিচ্ছি, যাও স্বামীর ঘরে করে খাও। একটা কথা বলে দিচ্ছি মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। স্বামীকে সন্তুষ্ট করবে মা, স্বামীর আনুগত্য করবে মা, সুন্দর করে বলে দিচ্ছেন। কিন্তু আজকের সমাজের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা তুই স্বামীর ঘরে যা, যদি কিছু বলে তুই আমারে ফোন দিবি, খাইয়া ফালাম। আছে না এরকম? আছে। এই সমস্ত চরিত্রগুলো আনলে পরে সমাজ তো কখনো ভালো হবে না। আপনি মা, বিয়ে হওয়ার পর আপনি স্বামীর ঘরে চলে যাবেন, আপনি আরেকজনের মা হয়ে যাবেন, সন্তান লালন পালন করবেন, সংসার হয়ে যাবে, ওটাই আপনার শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ বাড়ি আপনার। আমার নবী মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর আমার নবী তার ছোট্ট পরিসর থেকে কিছু গিফট করলেন। একটা পিসদানি দিলেন, পিসদানি আটা পেশা, একটা পিসদানি দিলেন, পানির মশক দিলেন, চামড়ার তোষক দিলেন, আর একটা পান পাত্র দিয়ে বললেন, মা যাও সংসারটা করে খাও, তোমার বাবাও সিম্পল, আমি তোমাকে সিম্পল থাকতেই পছন্দ করি, যাও। ভাড়া বাড়িতে গিয়ে উঠলেন। কি বাড়ি বলেন? ভাড়া বাড়ি, নিজের বাড়ি নাই। নবীজি বললেন, মা সংসার জীবন করো, আমি তোমার জন্য দোয়া করি। কয়েক বছর চলে গেল, সংসারের সন্তান দুইটা পৃথিবীতে চলে আসলো। হাদিসে সহিহ হাদিসের বর্ণনা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আটা পেশার জন্য পিসদানি দিয়ে আটা পিষতে তার হাতে তার দাগ পড়ে গেল। কূপের পানি তুলতে গিয়ে তার কোমরে দাগ পড়ে গেছে। ঘর ঝাড়া দিতে তার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়। ছোট্ট দুইটা বাচ্চা, একা কাজ করে সারতে পারছেন না, কষ্ট হয়। স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, স্বামীও বললেন, আলীও বললেন, যাও দেখো তো রাসূলকে বলো, দেখো তো কিছু করা যায় নাকি। আমার নবীর কাছে এসে বলছেন, আব্বা জান কিছু কথা আছে। আমার নবীজি সাহাবীদের সঙ্গে কথা বলছিলেন, সেই জায়গা থেকে আস্তে করে তিনি বের হয়ে আসলেন। অন্দরমহলে ঢুকে মেয়েটাকে পাশে বসিয়ে বলছেন, ফাতিমা তুমি আমাকে কি বলতে চাও বলো। আব্বা একা কাজ করে সারতে পারি না, হাসান হোসাইন ছোট্ট মানুষ, যদি আপনার পক্ষ থেকে আমাকে একটা কাজের মানুষ দিতেন অথবা খাদেম দিতেন আমার খুব উপকার হতো। নবীজি আস্তে করে বলছেন, মা শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা শোনো, আমি তোমাকে ভিন্ন চোখে দেখি, আমি তোমাকে দারুণ ভালোবাসি ফাতিমা। তুমি তোমার বাপকে কি কখনো দেখেছো আমার কাজ অন্য কেউ করতে পেরেছে? আমার জুতা আমি হাতে নেই,
আমার কাপড় আমি ধুয়ে ফেলি, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমি কাউকে কোনো কাজ করতে দেই না, আমি আমার নিজের কাজ নিজে সম্পন্ন করি। মা আমি তোমাকে বলছি মা, তুমি যাও নিজের বাড়িতে যাও, কোনো কাজের মানুষের প্রয়োজন নাই। আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে। সহিহ হাদিসের বর্ণনা রাসূল আমলটা শেখায় দিলেন। এবার রাসূল বলছেন যাও এই আমলটা করবে, আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, অনেকে আজকে আলোচনাগুলো শুনতেছেন, মা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। যুবকরা, তোমাদের জন্য কয়টা কাজের কথা বলেছি? এদিকে মুনাফিকের লক্ষণ নতুন করে বলেছি কয়টা? 11টা। কয়টা বলেন? এর মধ্যে চললো হলো 7টা, আরো আছে কয়টা? 4টা আছে। শুনবেন না? এবার শুনবেন, আজকে শুনবেন? আগ্রহ আছে আপনার সবার? বলি ইনশাআল্লাহ। আমার নবীজি ফাতিমাকে খুব ভালোবাসতেন। ফাতিমাকে সিম্পল জীবন গ্রহণ করতে বললেন। মা ফাতিমা যাও সংসার জীবনটা করে খাও। আমার নবীর সামনে একদিন তিনি বসে বসে নামাজ পড়ছিলেন। রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে। ফাতিমা বলছেন আব্বাজান, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনি বলেছেন স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ যেন আপনার কানে না যায়। আমার পরনে যে জামাটা আপনি আমার দেখতে পাচ্ছেন, এই জামার পিছনের দিকে একটা ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, ছেঁড়া অংশের দিকে আপনার চোখের নজরটা পড়ে যাবে। আপনি যদি ওই চোখের নজরে যদি সেই ছেঁড়া অংশটা যদি দেখতে পেয়ে যদি আপনি হঠাৎ করে মনে করেন আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর দুর্নাম হয়ে যাবে মনে করে আমি স্বামীর দোষটাকে গোপন করার জন্য আমি ফাতিমা বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা কোন বান্দার দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা তার দোষকে গোপন করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিন্তু যারা দোষ খুঁজে বেড়ায়, যারা দোষ বলে বেড়ায়, তারা কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? দোষকে আমরা আড়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আবার বুঝবেন না, এটা উল্টা বুঝবেন না, কি কেউ অন্যায় কাজ করলো প্রকাশ্যে সে অন্যায় কাজের মোকাবেলা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। নাম্বার 8 হলো কাফিরদের সঙ্গে যারা সখ্যতা রাখবে। নাম্বার 9 হলো মহান আল্লাহর সঙ্গে যারা বিদ্রোহ করবে, ইবাদতে যারা অলসতা করবে। আল্লাহর সঙ্গে বিদ্রোহ করা মানে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলোকে যারা এনকার করবে, অমান্য করবে, এমন লোক এখনো আছে না নাই? বলে যে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগীয় আইন, এই আইন এখনকার সমাজে চলতে পারে না, এমন লোক বলার লোক আছে না? আচ্ছা। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দারা ইলমের ঘাটতির কারণে, মুনাফিকদের মূলত ইলমের ঘাটতিও থেকে যায়, অনিশ্চয়তায় দোটানায় ভোগে, এইদিকেও থাকে ওইদিকেও থাকে, আর মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। মুমিনদের সঙ্গে কি করে? ধোঁকাবাজি করে। নাম্বার 11 হলো ভীতু কাপুরুষ, অস্থির চিত্তের মানুষগুলো মুনাফিক হয়। মুনাফিকরা সাহসী হয় না ভীরু হয়? সাহসী হয় না ভীরু হয়? খালি প্যাঁচ লাগায়। কি লাগায়? প্যাঁচ লাগায়। যেরকম আমার নবীজি মুতার যুদ্ধের ডাক দিলেন। কি কোন যুদ্ধের ডাক দিলেন? মুতার যুদ্ধ লাগবে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বললেন যে কারা কারা আছো? 3000 সাহাবীর সামনে দাঁড়ানো। রাসূল বললেন যে এই যুদ্ধের ময়দানে আমি যাব না, আমার যাওয়া হচ্ছে না, কারণ মদিনায় মুনাফিকরা আছে। মদিনায় কি আছে? দেখেন মুনাফিকরা কি, মানে এদের দুষ্টমিটা এত মারাত্মক, রাসূলকে খুব কষ্ট দিয়েছে, খুবই কষ্ট দিয়েছে। রাসূল বললেন আমি মদিনা থেকে আমি সরতে পারবো না, কারণ মুনাফিকদের ষড়যন্ত্র খুব মারাত্মক আকারে ধারণ করেছে। আমি থেকে যাচ্ছি, তোমরা মুতার যুদ্ধে যাও, আমি তোমাদের সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি। যায়েদ এদিকে আসো তো। নবীজির পালক পুত্র বললেন যায়েদ তুমি এদিকে দাঁড়াও। দাঁড়ালেন। আমার চাচাতো ভাই জাফর কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো এখানে। দাঁড়ালেন। আব্দুল্লাহ কোথায়? হুজুর এইদিকে আমি। আসো দাঁড়াও। সাহাবীরা আমার জায়েদকে আমি 1 নাম্বার, আমার চাচাতো ভাই জাফরকে 2 নাম্বার এবং আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বার সেনাপতি বানায় দিলাম। কেন? প্রথম জন যদি শহীদ হয় দ্বিতীয় জন, দ্বিতীয় জন যদি শহীদ হয় তৃতীয় জন, তৃতীয় জনও যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে আরেকজনকে তোমরা সেনাপতি বানায় নিবা। রাসূল বলেছেন যদি শহীদ হয়ে যায়। দেখেন মুনাফিকরা কত ধূর্ত। পিছন থেকে কয়েকটা মুনাফিক এসে
এই তিনজনকে আস্তে করে টান দিয়ে বলছে, শোনো, সেনাপতি কিন্তু যুদ্ধে একজন হয়, তোমরা কিন্তু তিনটাই মরবা। আমার কথা কি বুঝতেছে? তাহলে মুনাফিকরা কি লাগায়? আস্তে করে কি লাগায়? প্যাস লাগায়। তোমরা কিন্তু তিনটাই মরবা। ওরা তো যুদ্ধে যাবেই না, আবার যুদ্ধ যেন বন্ধ হয় সেই পথে তৈরি করে। এই তিনজন সাহাবী মুনাফিকদেরকে চিনতে পারলেন, তাদের কথার ধরন দেখে তো টের পাইছে। সঙ্গে সঙ্গে এই তিনজন মুজাহিদ, তিনজন সেনাপতি বলছেন, মুনাফিকের দলের লোকেরা শোনো, আমাদেরকে যুদ্ধে বারণ করতে পারবে না তোমরা কখনো, কারণ আমরা তিনজন মিলে লক্ষ্য করছি তিনজনের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনজনকে নেতৃত্ব দিয়া নবীজি 3000 সাহাবীকে পাঠায় দিলেন মুতার প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, রাসূল যুদ্ধ শুরুর প্রাককালে এবার তিনি যায়েদকে ডাক দিয়ে বলেন, যায়েদ শোনো, একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাব আর কোথায়? আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। আপনি আমার বাপ, আয়েশা আমার মা, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, যুদ্ধে যে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাকে অর্ডার দিয়েছেন এই জন্য যেতে বাধ্য, আমার যাওয়ার প্রয়োজন ছিল না, যাচ্ছি আমি, বিদায় নিয়ে আসি। দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলেন, স্বাভাবিকভাবে সামনে বসলেন। সন্তান দুইটা, নাবালক সন্তান দুইটাকে দুই উরুতে উঠায় নিয়ে তাদেরকে আদর করছেন। কথা বলতে বলতে হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী এদিকে আসো, আমার সামনে বসো। মুচকি হাসি মেরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে অংশগ্রহণ করে যেন আমি শহীদ হয়ে যেন আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। স্ত্রী কথা শুনে চোখে পানি চলে এসেছে আর বলছেন, আমার স্বামী, আমি আপনার জন্য আজকে এই দোয়া করব না কেন? সবাই তো শহীদ হবে না, কিছু গাজী হবে, আমি আপনার জন্য আজকে গাজীর দোয়া করব, কারণ আমার সন্তান দুইটা এতিম হয়ে যাবে, তার আব্বা আব্বা বলে ডাকতে পারবে না। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব করলেন কি, কোমরে তরবারি ছিল, কোষমুক্ত করে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে নিয়া স্ত্রীর হাতের ভিতরে তিনি একটা আঘাত করলেন, তরবারির উল্টা আঘাত করলেন। উল্টা আঘাত করে বলছেন, স্ত্রী আমি তোমার হাতে যে মারলাম তরবারির আঘাত, হাত কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা করে তুমি আমাকে মেরেছো, তরবারির আঘাত দিয়েছো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার স্ত্রী রে, উল্টা করে মারলে যেমন হাত কাটে না, আমার জন্য উল্টা দোয়া করলেও দোয়া কবুল হবে না রে। আমি যে আজকে শহীদ হয়ে যাব নিশ্চিত, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি তো মরে যাচ্ছি রে আমার স্ত্রী, আমি তো শহীদ হয়ে যাচ্ছি। এই কথা বললেন স্ত্রীর সামনে। চিরদিনের মতো বিদায় নিয়ে আস্তে করে যখন বের হচ্ছিলেন, দরজা খুলে যখন বের হন, পিছন থেকে দুইটা বাচ্চা শটফট করে বারবার আব্বা আব্বা বলে ডাকে। একটা বারের জন্য সন্তানদের দিকে তিনি ফিরে তাকান নাই। সব মায়া ছেড়ে দিয়েছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম, সন্তান, পরিবার, স্ত্রী, বাসস্থান সবকিছুকে বাদ দিয়ে জিহাদিন ফি সাবিলিহি, জিহাদকে প্রাধান্য দিয়া জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যাবেলায় জিহাদের ডাক চলে আসছে। আব্দুল্লাহ বিন রাওহা পরিবারের কাছ থেকে বিদায় নিতে আসলেন। দরজার কাছে দাঁড়িয়ে দরজার পিছন দিকে শিকলটা লাগায় দিলেন। শিকল লাগায় দিয়ে বলছেন, নতুন অতিথি আমার ঘরে এসেছো, কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করতে যাব না, আমি তোমার সঙ্গে দেখা করব না, শুধু কথা বলার জন্য আসছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি একটু আমার কথাগুলো শোনো। আমি মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি নিযুক্ত হয়েছে, আমার জন্য দোয়া করো, আমি যেন মুতার যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই। স্ত্রী বলছেন, স্বামী আমার বিয়ে হলো, কিন্তু আপনাকে আমি ভালো করে একটা বারের জন্য ভালো করে দেখতে পেলাম না, একটু ভিতরে আসেন, একটা বারের জন্য আমি প্রাণ ভরে দেখবো আপনাকে। আব্দুল্লাহ বলছেন, তুমি তো আমাকে দেখতে যাবে, সময় ক্ষেপণ হয়ে যাবে, যুদ্ধে যেতে আমার দেরি হয়ে যাবে।
কেন তুমি দেখতে চাও বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি প্রেম নিবেদন করব না, সময়টা নষ্ট করব না, একটাবার এই জন্য দেখতে চাই যেন হাসরের ময়দানে আপনি যে আমার স্বামী, আমি যেন আপনাকে সহজেই চিনতে পারি, এই জন্য আমি আপনাকে শেষবারের জন্য একটাবারের জন্য দেখতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী শোনো, তুমি যদি সবর ধরতে পারো, আমি তোমার জীবনের যদি একমাত্র স্বামী হয়ে থাকতে পারি, হাসরের ময়দানে আমার তোমার মাঝে পরিচয় করার দায়িত্ব কেউ নেবেন না, আল্লাহ পরিচয় করায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রী ঘরের মধ্যে রেখে না দেখা করে শুধু কথা বলে বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনজনের শাহাদত বরণ করলেন। যুদ্ধের মোড় চেঞ্জ হয়ে গেল। চতুর্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সামনে দাঁড়ায় দেখেন তিনজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন কে যেন কালেমার ঝান্ডাটা উঁচু করে ধরে আছে। কাছাকাছি এসে দেখেন কেউ ধরে নাই। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা তার মুখের মধ্যে কালিমার ঝান্ডা তিনি কামড় মেরে ধরে আছেন। আকাশমুখী হয়ে আছে কালিমার ঝান্ডা। কাফেররা যখন তার ডান হাতে মেরে দিয়েছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন, বাম হাতে মেরেছে, চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা কামড় মেরে ধরেছেন। কাফেররা তার মস্তকটা দ্বিখণ্ডিত করেছে, কালিমার ঝান্ডা উঁচু করে তিনি ধরে রেখেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ সামনে গিয়ে তার কালিমার ঝান্ডা মুখ থেকে যখন হাত দিয়ে টান মারবেন, মুখটা খোলে না, মুখটা খোলে না, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, মুতার যুদ্ধের আমি হলাম 4 নম্বর সেনাপতি। মুখটা খুলে গেছে। কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করলেন। সংখ্যা দিয়া, শক্তি দিয়া না ইমান দিয়া? সংখ্যা দিয়া, শক্তি দিয়া না ইমান দিয়া? আমাদের সংখ্যা দরকার, শক্তি দরকার না ইমান দরকার? মুনাফিকি বাদ, ইমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভীতু হব না, আমরা কাপুরুষ হব না, আমরা অস্থির চিত্ততা নিয়ে থাকবো না। ধৈর্যের পরিচয় দেব, ধৈর্যের পরিচয় দেব। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। ধৈর্যের পুরস্কার কি বলেন? জান্নাত। আল্লাহ তাআলা তুমি সবাইকে এই 11টি মুনাফিকের আলামত থেকে আমাদের জীবনকে তুমি আল্লাহ সেভ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মুনাফিকের কোনো সিমটম যেন আল্লাহ তাআলা আমাদের ভিতরে না দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জীবনে কখনো মিথ্যা কথা বলতে যাব না, মিথ্যা কথা বলতে যাব না, কোনো আমানতের খেয়ানত করতে যাব না, কাউকে ঠকাতে যাব না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। দোয়া করি নাকি? আরো আলোচনা চলো, চলো হুজুর মরুক। অনেক হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল তো প্রায়। আজকে ঘড়িটা মনে বেশি ঘুরলো না? এই মনসুর ভাই কিছু কর না তো, কি করবো? শেষ করে দেবো? হ্যাঁ, আরো চালাবো, আরো চালাবো, কোনো সমস্যা নাই তো? ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়বেন সবাই। যুবকদেরকে আমি কয়টা আমল দিছি? হয়েছে কয়টা? আর শুনবেন না? আর 2টা বাকি আছে। হ্যাঁ, দেখি জোরে বলি ইনশাআল্লাহ। কে ওঠে ধরেন তো, ওঠে কে ধরেন? বসেন বসেন, মেহেরবানি করে বসুন না, কত সময় চলে যায়। আল্লাহ তুমি আমাদের সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। এই মাহফিল 1 যুগ পূর্তি হলো আজকে, 1 যুগ, 12টি বছর কিন্তু কম সময় না। এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত থেকে অনেকে দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করব। এই মাহফিলের পৃষ্ঠপোষকতায় যারা আছেন আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে মনসুর ভাই বিদেশের মাটিতে থাকেন, প্রবাস জীবন কষ্টের জীবন। কে বলেছে প্রবাস জীবনে থেকে একটা মানসিক যে টর্চার হয়, একটা মানসিক যে চাপ হয়, এটা অন্য ধরনের। মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, সব দেশে পড়ে আছে, লোকটা পড়ে আছে বাইরে। কষ্ট আছে না? আল্লাহ তুমি যাদের প্রবাস জীবন, মেহেরবানি করে প্রবাস জীবনকে তুমি আল্লাহ আনন্দময় করে দাও, নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দেশ চলছে এখন প্রবাসীদের রেমিটেন্সের টাকায়, ঠিক কিনা? প্রবাসীরা এই দেশের জন্য বড় একটা সম্পদ, অনেক কষ্ট করেন তারা। আমরা মনসুর ভাইয়ের জন্য দোয়া করি,
আমার ভাইজানের নাম তো ভুলে গেছে, হ্যাঁ জুয়েল ভাই আমার, হ্যাঁ আল্লাহ তুমি জুয়েল ভাইয়ের প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। সবার নাম তো আমার জানা নাই, আল্লাহ জানেন, তাই না? আচ্ছা, এই মাহফিলের একজন মানে কর্মী, এই মাহফিলের একজন বড় একজন সদস্য, তার সে অ্যাক্সিডেন্ট করেছে না, উনি অ্যাক্সিডেন্ট করেছেন, দুর্ঘটনা, আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দান করো। মনসুর ভাই তার মার জন্য দোয়া চেয়েছেন, প্যারালাইজড হয়েছেন, আল্লাহ তুমি তার মাকে সিহাতে কুল্লিয়া দান করো। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফাজাতুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, জিকিরে যেন তোমাদের যেন ভাটা না পড়ে, সম্পদের কারণে, সন্তানের কারণে। আমরা সর্বক্ষণ জিকির করব কার? জিকির মানে কি? জীবনের সকল জায়গায় কার নাম নেওয়া? জীবনের সকল জায়গায় কার আইন মানা? জীবনের সকল জায়গায় কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। ওয়ানফিকু, আর খরচ করো কার পথে? আস্তে খরচ করো কার পথে? মরার পরে না মরার আগে? মরার পরে না মরার আগে? মরার আগে। এবং মৃত্যুর চিন্তা করতে বলেছেন আল্লাহ তাআলা শেষ আয়াতে। আমরা জিকির, আল্লাহর পথে খরচ এবং মৃত্যু চিন্তা, এটাও সাথে আমরা নিয়ে চলবো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। যে যেখানে আছেন আমরা সবাই বসবো। তো দুটা কাজ আর করতে বলেছি যুবকদেরকে। একটা হলো বলেছি, নাম্বার 2 হলো বাপমার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। যে সন্তান বাপমার সঙ্গে সুন্দর আচরণ করবে তার রিজিক ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় ভয় করতে হবে কার? আসতে বলবেন না কার? এই 3টা বিষয় যদি তোমার জীবনে পার্মানেন্ট থেকে যায়, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে যা ছিল তার ডাবল করে দিবেন। জি, আসুন আমরা এখন দোয়া